শুধু নয়, ভারতের মানুষ, আসামের মানুষ সবাই তার অকাল প্রয়াণে ব্যতীত জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই দশেরা উৎসবে আমরা জুবিনের গানের মধ্য দিয়ে আমরা জুবিন গার্গকে শ্রদ্ধা জানাবো। আমি সিঞ্জিনী চক্রবর্তীকে অনুরোধ করছি, জুবিন গার্গের একটি গানের মধ্য দিয়ে আমরা সবাই একত্রিতভাবে আপনারা সবাই মিলে মোবাইলে টর্চ জেলে মালদার মানুষ আমরা জুবিন গার্গকে শ্রদ্ধা জানাবো। আমি মঞ্চে দেখেছি সিঞ্জিনী চক্রবর্তীকে। সিঞ্জিনী মঞ্চে চলে আসবে। মঞ্চে সিঞ্জিনীকে দেখে নেব। মাঠের ভেতরে পুলিশ প্রশাসনের ব্যক্তিরা ছাড়া আমি সবাইকে অনুরোধ করছি আপনারা পিছিয়ে যান। অনুরোধ করছি সবাইকে, প্রচুর বাড়ি আছে এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। সমস্ত বাড়ি আপনারা বসে দেখুন, থাকতে হবে না, পিছিয়ে যাও সবাই। শুধুমাত্র আমাদের পুলিশ প্রশাসনের ব্যক্তিরা আছেন, আপনারা সরে যান। আপনারা সকলেই দেখছেন, দেখতে পাচ্ছেন রাবণ এখন আগুন লাগানো হয়ে গেছে। আমাদের আতঙ্কবাদী খেলা চলছে মাঠের মধ্যে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী যার অকাল প্রয়াণে সত্যি আমরা পালন করছিলাম ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আজকের মঞ্চ থেকে। আর সঙ্গে গাড়ি রয়েছে সিঞ্জিনী চক্রবর্তী। সিঞ্জিনী আজ ওনাদের সেই বিভিন্ন গান দিয়ে আজকের এই মঞ্চ থেকে, অর্থাৎ আমরা এই 28তম দশরা উৎসব উদযাপনে রয়েছে, আমাদের সকলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আনন্দ অনুষ্ঠিত হয়ে গেল এবং আপনারা চোখ দেখেছেন সরাসরি। তার পাশাপাশি আমরা গানে গানেও থাকবো। সিঞ্জিনী রয়েছে আমাদের সঙ্গে, চলুন তার গানের মধ্যে আমরা চলে যাই প্রত্যেকে। তার পাশাপাশি রাবণ এখনো চলছে, আপনারা দেখছেন যারা গ্যালারিতে বসে গেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকটা দেখতে পাচ্ছি সবাই উঠে দাঁড়িয়ে রয়েছেন। চলুন আমরা তার পাশাপাশি সিঞ্জিনীর গান শুনবো। মঞ্চে আমাদের জেলার উদীয়মান সঙ্গীত শিল্পীর মধ্যে অন্যতম সিঞ্জিনী চলে এসছে। প্রথমে সে শ্রদ্ধার্ঘ্য জানাবে জুবিনকে, তারপরে তার নিজের গান পরিবেশন করবে। মঞ্চে সিঞ্জিনী চক্রবর্তী নমস্কার, আমি সিঞ্জিনী চক্রবর্তী। উপস্থিত সকলকে শুভ বিদায়। তো আমি আপনারা সবাই আমাদের ফোনের টর্চ লাইট পারেন তো জ্বালাবেন অবশ্যই।